মঙ্গলবার বিসিএল-এর ওয়ানডে ফরম্যাটের ফাইনাল, যেখানে উত্তরাঞ্চলের বিপক্ষে লড়বে মধ্যাঞ্চল। মিরপুরে খেলা শুরু হবে দুপুর 2:15টায়। ওয়ানডে ফরম্যাটের বিপিএল-এর ফাইনালের আগে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে উত্তরাঞ্চল আর মধ্যাঞ্চলের ক্রিকেটাররা। বেশ কিছুদিন ধরে ওয়ানডে খেলে না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলে নিজেদের প্রস্তুতিটা ভালো মতো সেরেছেন সাইফ লিটনরা। টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে হতাশ হলেও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে টার্গেট করে নিজেকে তৈরি করছেন সাইফ হাসান। লাস্ট এক বছর যদি বলেন, 1-1.5 বছর ওইরকম ওয়ানডে খেলার স্কোপ পাই নাই। কিছু ওয়ানডে আমরা পাইছি, তাও টি-20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে, অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি। বগুড়া রাজশাহী তো ন্যাচুরালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরের কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। চলমান বিসিএল-এ অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে উত্তরাঞ্চলকে ফাইনালে তুলেছেন নাজমুল হোসেন শান্ত। এই ব্যাটারের নেতৃত্বের প্রশংসা করেছেন দলটার কোচ তারেক আজিজ। বগুড়া ও রাজশাহীর ভিন্ন ভিন্ন উইকেটে খেলাটা ক্রিকেটাররা উপভোগ করেছে। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা ঘরে তুলবে উত্তরাঞ্চল, আশা কোচের। শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে, এবং আমরা একসাথে কাজ করছি। আপনার কয়েকটা টুর্নামেন্টে আমরা একসাথে কাজ করেছি এবং আমরা একে অপরের প্রতি রেসপেক্টটা আছে। আর মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। আমি বলবো যে আমাদের টিম এনভায়রনমেন্ট এসে দারুণভাবে কাজ করেছে। ইন্টারন্যাশনালি আমরা তাকে যেভাবে দেখেছি, আপনি দেখেছেন যে হ্যাঁ, আমাদের কিছু ক্যাপ্টেন আছে, আমরা হয়তো এখন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন দিয়ে মুভ করছি, বাট এটা বোর্ড ডিসিশন। আমার মনে হয় যে ইন দ্য লং রানে যাকেই বোর্ড দায়িত্ব দিবে, আমার মনে হয় যে প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে শান্তর কাজ হলো পারফর্ম করা, এবং সেই জায়গাটাতে সে যদি পারফর্ম করতে পারে তাহলে আমার মনে হয় যে টিম সবচেয়ে বেশি বেনিফিট হবে। বিসিএল-এর মতো টুর্নামেন্ট আয়োজন করায় সুবিধা পাবেন নির্বাচকরা। সামনের সিরিজগুলোর জন্য দল গঠন করা সহজ হবে, এমনটাই মনে করেন কোচ তারেক আজিজ। বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে, এবং এটা সিলেক্টরদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে, তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় যে প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল, এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমরা বলেন, টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে। অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে, এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টরদেরকে দারুণভাবে হেল্প করবে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসাবে একটা গুড অপরচুনিটি, এবং যে উইকেটগুলোতে খেলা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন বগুড়া, রাজশাহীতে, এবং আমার মনে হয় যে ব্যাটারদের জন্য আমরা দেখেছি যে আপনার খুব ভালো অপরচুনিটি ছিল, এবং সকালের রাজশাহীতে বোলিংটা যদি আপনারা দেখেন যে ওখানে বলাররা বাড়তি সুবিধা পেয়েছে। আমার মনে হয় বোথ সাইডে যদি আমরা দেখি, অনেক দিন পরে একটা লঙ্গার ভার্সন, আমি বলবো যে আমরা টি-20-র উপরে ছিলাম, বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি, সো আমাদের ওই জায়গা থেকে বেরোয় আসা যে ওয়ানডে ফরম্যাটে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করার জন্য যে দরকারটা ছিল, আমার মনে হয় এটা একটা ভালো প্রস্তুতির জায়গা হয়েছে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল আর মধ্যাঞ্চল।